বান্দরবানের বার্মিজ মার্কেট বেড়ানোর পাশাপাশি ঐতিহ্যবাহী জিনিসপত্র কেনাকাটার জন্য পর্যটকদের অন্যতম পছন্দের স্থান। কিন্তু গেল বেশ কিছুদিন ধরে মন ভালো নেই এখানকার ব্যবসায়ীদের। তার কারণ তুলে এনেছেন ইয়াসিনুল হাকিম। আমি দাঁড়িয়ে আছি বান্দরবানের যে বার্মিজ মার্কেট রয়েছে, সেই বার্মিজ মার্কেটে বলতে গেলে এখানে পর্যটকদের আকর্ষণে, পর্যটকদের যেহেতু বান্দরবানের পার্বত্য জেলার ক্ষুদ্র নিগোষ্ঠী জাতিগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বিভিন্ন পোশাক পরিচ্ছদ, সংস্কৃতিগত কৃষ্টি কালচারগত বিভিন্ন পোশাক এবং জিনিসের চাহিদা রয়েছে। সেই ক্ষেত্রে পর্যটকদের কথা বিবেচনা করে বান্দরবানে গড়ে উঠেছে বিভিন্ন মার্কেটে বার্মিজ শপগুলো। আমরা দেখেছি বান্দরবান পার্বত্য জেলায় বান্দরবানের মানমা বাজার, উজানিপাড়া সহ বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলোতে এই গড়ে ওঠা বার্মিজ শপগুলোতে বিক্রি করা হয় মায়ানমারের বিভিন্ন শাল, তামি, স্যান্ডেল, জুতো চন্দন সহ বিভিন্ন সামগ্রী। আমরা কথা বলেছিলাম এখানে যারা ব্যবসায়ী রয়েছে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে, তারা বান্দরবানের বিভিন্ন সম্প্রদায়ের মারমা, চাকমা, ত্রিপুরা, ক্যাং, বম সম্প্রদায়ের বিভিন্ন ঐতিহ্যগত পোশাকগুলো তারা এখানে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এখানে বিক্রয়ের জন্য তারা রেখে। আমাদের এখানে হচ্ছে কি বার্মিজ আইটেম, যেমন ধরেন থামি, থ্রি পিস, মাফলার আর বমদের হাতের তৈরি শাল, এগুলো হচ্ছে, এই আইটেমগুলো হচ্ছে এখানে আছে। তবে গত কয়েক বছর যাবৎ যদি বলতে চাই, কোভিড-19 পর থেকেই বান্দরবানের বিভিন্ন জায়গায় পর্যটন ভবনের নিষেধাজ্ঞা, এরপরে বন্যা, কেএনএফ এর তৎপরতার দীর্ঘদিন যাবৎ পর্যটক শূন্য বান্দরবানে। যেহেতু পর্যটকদের সৌন্দর্য এবং পর্যটকদের জন্যই গড়ে ওঠে এই সব বার্মিজ সবগুলোতে বিভিন্ন জায়গায় যারা দোকান নিয়েছে বা দোকানের কর্মচারী রয়েছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছে, তারা পড়েছে চরম বিপাকে। ব্যবসা বাণিজ্য হচ্ছে না, এখন পর্যটক আসেন আমাদের এখানে। দোকান ভাড়া নিয়ে অনেক কষ্টের আছি, দোকান ভাড়া দিতে পারছি না। এবছর অনেক 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 কষ্ট মধ্যে আছে, বেচা কেনা নাই, টুরিস্ট নাই, সারাদিন ছাত্র হইতে পারে না, অনেক কষ্ট মধ্যে আছে। পর্যটক আসলে পর্যটকদের যেহেতু এখানে বার্মিজের বিভিন্ন পণ্যগুলোর প্রতি পর্যটকদের আকর্ষণ থাকে এবং পর্যটকে মুখরিত হলে তাদের এই ব্যবসা বাণিজ্য গুলো সচল করার থাকে, এই বিষয়টি বিবেচনা করে পর্যটক খোলার বিষয়ে তারা একাধিকবার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সরকারের কাছে বিভিন্ন সহযোগিতা প্রার্থনা করেছিল। আমরা কথা বলেছি একজন যিনি বান্দরবানে বেশ কয়েকটি পর্যটন ব্যবসার সাথে জড়িত এবং এই বার্মিজ শপের মালিক, তিনি আমাকে যেটি জানিয়েছে, গত ৩-৪ বছরে তার বেশ কিছু টাকা যেমন ঘাটতি পড়েছে, পাশাপাশি কর্মচারীদের বেতন দিতে না পারে অনেক কর্মচারীও আসলে ছাঁটাই করতে হয়েছে বলে তিনি জানিয়েছেন। দীর্ঘদিন যাবৎ বান্দরবান পর্যটন স্পটগুলো বন্ধ থাকার কারণে এবং টুরিস্টদের নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। হ্যাঁ, আমরা অনেকে দোকান ভাড়া দিতে পারছি না, এই কর্মচারী বেতন দিতে পারতেছে না। যদি খুলে দেওয়া হয়, আমরা সবাই পর্যটনে আসায় নতুনভাবে নতুন আঙ্গিকে আমরা বান্দরবানকে সাজাচ্ছি। সুখবরের বিষয় যেটি, আমরা জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিনের সাথে কথা বলেছিলাম, তিনি বলছে ৭ই নভেম্বর থেকে রুমা, তানসা এবং রংছড়ি এই ৩ উপজেলা ব্যতীত বান্দরবানের বাকি 4টি উপজেলা লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি এবং সদর উপজেলার সাথে নীলগিরি পর্যটন স্পটগুলো ইতিমধ্যে পর্যটকদের জন্য মুক্ত ঘোষণা দিয়েছে। এটি দেওয়ার পর থেকে পর্যটকের যে মুখরিত হওয়ার কথা, সেটি মুখরিত হলে পর্যটন নগরী বান্দরবানের যে অর্থনৈতিক সমৃদ্ধি সেটি ঘুরে দাঁড়াবে। আমরা চাই না কোনো পর্যটন শিল্প কখনো বন্ধ থাকুক। আমরা সবসময় চাই প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিশ্চিত হোক। আমরা এমন কিছু চাই না, কিংবা সরকার এমন কিছু চায় না যে একটি প্রাণ ঝরে যাক, সেটা কেউ চায় না, একটা পরিবারের সদস্যও চায় না। সেই দিক বিবেচনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি মাথায় রেখে কিছুদিনের জন্য এটি পার্বত্য বান্দরবান জেলা সহ 3 পার্বত্য জেলায় কিন্তু পর্যটকদের বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছিল। বান্দরবানে প্রায় 5 থেকে 7টি মার্কেটে মিলে 100-রও অধিক আসলে বার্মিজ শপগুলো রয়েছে, যেখানে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী জাতিগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের কৃষ্টি কালচার, পোশাক পরিচ্ছদ সহ মায়ানমারের বিভিন্ন আসবাবপত্রগুলো এখানে বিক্রি করা হয়, যেগুলো নিতে পর্যটকরা ভিড় করে। তো সব মিলিয়ে তাদের দাবি যে পর্যটকের ইতিমধ্যে যে 4টি উপজেলা উন্মুক্ত করা হয়েছে, এর পাশাপাশি বাকি যে 3টি উপজেলা নিষেধাজ্ঞা রয়েছে বা নিরুৎসাহিত করা হচ্ছে পর্যটক ভবনে, সেগুলো যদি উন্মুক্ত করা হয়, তাহলে তাদের যে ব্যবসার যে ঘাটতি হয়েছে সেই ঘাটতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি আবারও পর্যটন অর্থনীতি চাঙ্গা হবে বলে আমাদেরকে তারা জানিয়েছে। সব নিয়ে পর্যটকে মুখরিত হোক এবং পর্যটনের অর্থনীতি ঘুরে দাঁড়াক, এটি হচ্ছে সংশ্লিষ্টদের দাবি। এই ছিল বার্মিজ মার্কেট থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।